गुड मॉर्निंग फ्रेंड्स। आज के 16 ডিসেম্বর 2025। এখন আমি আছি তাওয়াংয়ের মালরিং খাঁ হোমস্টেতে। আজকে আমাদের প্ল্যান হলো গিয়ে বুমলা পাস যাওয়ার, সঙ্গে আরও দুটো লেক আছে, সেই দুটো লেকও কভার করার ইচ্ছা আছে। তো কিছুক্ষণ বাদে বেরিয়ে পড়ব। এখন বাজে 6:30। এখন এখানে ওয়েদার টেম্পারেচার হলো গিয়ে -3। আমরা যেই সময়টাতে মানে এই অরুণাচল প্রদেশে এসেছি বা তাওয়াং, দিরাং, সেলাপাস এসব জায়গায় এসেছি, এটা হলো ডিসেম্বর মান্থ। ডিসেম্বর মান্থের এই সময়টাতে ওয়েদারটা এতটাই ভালো থাকে, আপনি যদি দেখেন ঝলমলে প্রতিদিন আপনারা দেখছেন আমার ভিডিও, প্রতিটা দিনেই দারুণ আকাশ, মানে রোদ ঝলমলে, সূর্য একেবারে দাউ দাউ করছে, নীল আকাশ। তো এই রকম ওয়েদারে স্নোফল হয় না, স্নোফল খুব কমই হয়, মানে রাস্তাতে যেটুকু স্নো দেখেছেন সেইটুকুই, তার থেকে বেশি হয় না। তো আমি এক্সপেকটেশনও রাখছি যে বুমলা পাসেও হয়তো খুব একটা বেশি স্নোফল হবে না, রাতেও হয়নি হয়তো। যাই হোক, সেই এক্সপেকটেশন নিয়েই যাওয়া। তো এটা আমাদের একটা ড্রাই অরুণাচল ট্যুর হলো, বাট এটাও ভালো, এটাও আমার ভালো লাগছে। আমার কোনো সমস্যা নেই যে স্নো পেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। স্নো ছাড়াও তাওয়াংয়ের একটা বিউটি আছে, অরুণাচলের একটা বিউটি আছে, সেই বিউটিটাই এই এপিসোডটাতে আমি কভার করছি। স্নোটা পড়েছিল হলো গিয়ে অক্টোবরে, যদি আপনারা দেখেন গুগল সার্চ করে বা ব্লগ টগেও অনেকে কভার করেছে, স্নোফলটা হয়েছিল অক্টোবরে। তো তখন ভালো স্নো ছিল। পরে কোনো সময় প্ল্যান করে অক্টোবরের সময় এই সাইডটা আবার ভিজিট করার ইচ্ছে আছে, সেটা দেখি কতবার কি হয়। আপাতত এইটুকুই বলবো যে দিস ইজ আ ডিফারেন্ট অরুণাচল, দিস ইজ আ ডিফারেন্ট তাওয়াং, দিস ইজ আ ডিফারেন্ট দিরাং। আর এটার বিউটিও অসামান্য, অদ্ভুত। বন্ধুরা, তো দিস ইজ দ্য মান্ডরেল খান হোমস্টে, যেখানে আমরা এখন আছি। এটা গুগলের 4.9 রেটিংয়ের একটা হোমস্টে উইথ অল দ্য নেসেসারি অ্যামিনিটিস অ্যান্ড এভরিথিং। তো এখান থেকে ভিউটাও এরকম আসে রুমগুলোর থেকে। এই ভিউটা পাওয়া যায় মেনলি রুম থেকে। এখানে সবকটা রুম ভিউ রুম না, এখানে দুটো ভিউ রুম আছে আর দুটো নন ভিউ রুম আছে। দুটো ডাবল বেডরুম আছে, দুটো ট্রিপল বেডরুম আছে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কীরকম কী আছে সব কিছু। এটা হলো এদের কমন হল, এখানে ওরা থাকেন। ওইদিকে ওদের কিচেনটা আছে ডান দিকে, এখানে একটু বসে রিল্যাক্স করা যেতে পারে। এটা ডাইনিং হলও আছে, এখানে বসে খাওয়া দাওয়াও করা যেতে পারে। আর রুমগুলো আছে আপার স্টেয়ার্সে। এই ফার্স্ট ফ্লোরে ওদের সবকটা রুম আছে, টোটাল 4টে রুম আছে। এই ডান দিকের এই ঘরটা হলো গিয়ে হিটিং রুম। এই ঘরটা খুব হেল্প করে আমাদের। এখানে যেটা দেখছেন সেটা হলো গিয়ে এটা দিয়ে কাঠ জ্বালিয়ে এই ঘরটাকে পুরো গরম করে দেয়। আর এটা এই দরজাটা পুরো শাট থাকে, সঙ্গে সুন্দর একটা ছোট্ট লাইব্রেরি আছে, আর দারুণ দারুণ সব শোপিস। টিভিও আছে, এখানে বসে লোকজন টিভি এনজয় করতে পারেন। কালকে আমরা যখন এসেছিলাম এই রুমটা খুব হেল্প করেছিল। আর এখান থেকে এইরকম ভিউ আছে। তো এটা হলো গিয়ে ওদের রিল্যাক্সেশন অ্যান্ড হিটিং রুম। এইদিকে এটা একটা ভিউ রুম আছে। এই ভিউ রুমটাতে জুতো বাইরে খুলে আসতে হয়, এখান থেকে আপনারা
বসে রিল্যাক্স করে এই পুরো ভিউটা, গ্লাস রুম এটা, এই গ্লাস রুমটা থেকে পুরো ভিউটা এনজয় করতে পারবেন। পুরো অলমোস্ট 180 ডিগ্রি ভিউ আছে, এই ভিউটা এখান থেকে এনজয় করতে পারবেন। আর এখানে অ্যাকোয়াগার্ড করাই আছে, যখনই রুমে জল শেষ হয়ে যাবে আপনারা এখান থেকে নিজে থেকেই জল নিয়ে নিতে পারবেন। এবার আসুন একটা ট্রিপল বেড রুম আপনাদের দেখাই। এইটাও একটা কমন প্লেস, এখানেও বসে কাজ করতে পারেন, গল্প করতে পারেন। এটা হলো গিয়ে ট্রিপল বেডরুম, স্টার্টিং উইথ দ্য টেলিভিশন। এইদিকে বাথরুম, বাথরুমে এখন আমার ওয়াইফ ঢুকেছে। এটা একটা আলনা, এটা একটা বিশাল বড় ডাবল বেডরুম, ডাবল বেড, বিশাল বড় ডাবল বেড। এটা টাওয়েলসও দেওয়া আছে। আর ওরা এই জিনিসটা খুব ভালো দেয়, সেটা হলো গিয়ে চপ্পলস। এই চপ্পলগুলো পরে রুমের মধ্যে, বাথরুমের মধ্যে আপনি যেতে পারেন। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। সিঙ্গেল বেডের এখান থেকে ভিউটা কিছুটা এইরকম। আর ডাবল বেডের এখান থেকে ভিউটা এইরকম। তো এই হলো ফুল, এটা হলো ট্রিপল বেডরুম। এরকম আরেকটা রুম আছে পাশে, আর দুটো ডাবল বেডরুম আছে। ওরা একটা ট্রিপল বেড, একটা ডাবল বেড ভিউ রুম করেছে, একটা ট্রিপল বেড, একটা ডাবল বেড নন ভিউ রুম করেছে। বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমের ভেতরেও অ্যাজ এক্সপেক্টেড গিজার আছে, ওয়াটার ফাউন্টেন আছে, হ্যান্ড শাওয়ার আছে, বেসিন আর মিরর, বালতি, পিঁড়ি, দুটো বালতি দেওয়া আছে, একটা পিঁড়ি দেওয়া আছে, হ্যান্ড ওয়াশও দেওয়া আছে, রেলিং আছে এখানে একটা, আর এখানে একটা হ্যাঙ্গিং রেলিং আছে। তো যতটুকু যা দরকার সব কিছুই মোটামুটি বাথরুমটাতে আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ছোট শেলফও রাখা আছে। খুবই মডার্ন ক্লাসরুম যদি আপনি তাওয়াংয়ের হিসেবে ধরেন। তো দিস ওয়াজ দ্য রুম ট্যুর গাইস। এটা হলো ডাবল বেডরুমের ভিউ। ডাবল বেডরুমের ভিউটা কিছুটা এইরকম। এটা হলো এখানকার ডগিজদের ঘর। কি সুন্দর ভেতরে গুটিসুটি হয়ে ঠান্ডায় বসে আছে, দেখুন। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম ফর বুমলা পাস। আমাদের আজকে 3টে পয়েন্ট আছে। একটা পিটিএসও লেক, একটা সাঙ্গুত্রা না কি একটা নাম আছে, সঙ্গেশ্বর লেক, আর একটা হলো গিয়ে বুমলা। তো এই 3টে স্পট দেখে লাঞ্চ করে আমরা আবার बैक टू होम स्टे। तो फर्स्ट पॉइंट कौन सा जाएंगे? फर्स्ट पॉइंट आपका माधुरी लेक। माधुरी लेक। तो बुमला, ओके। उसके बाद थर्ड जो आपका पीटीएसओ लेक। ओके, तो এই অর্ডারে যাব। মাধুরী, বুমলা, তার পিটিএসও। হ্যাঁ, ঘোরাও, এই যে দেখে নাও সবাই। মাদার ইন ল এন্ড ওয়াইফ সবাই মিলে এখন রেডি, আমরা যাচ্ছি।
देशी घूम के करता है ये लोग का लेंस है अच्छा इसलिए अच्छा वो लोग मेंटेनेंस करते हैं। जंग में वाटरफॉल में निकला है सर जंग वाटरफॉल तो घूम के आए। घूम के है ना আমার মা 77 ইয়ার্স ওল্ড 15,200 ফিটে বুমলা পাসে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে বলো? কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা কিছু নেই, একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা তো লাগছে একটু, হ্যাঁ, কিন্তু মাথা ব্যথা মাথা ঘোরানো এসব কিছু হচ্ছে কিছু না, ঠান্ডা লাগছে একটু। এইটাই, আর কিছু আর না। কিছু হচ্ছে না। হ্যাঁ। এই টুপিটা ভালো করে ধরো। প্রথমে বৈশাখী 11,200, তারপর এখন 15,200 বুমলা পাস। এটা অ্যাচিভমেন্ট, এটা আর কিছুই না, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো গাইস, বুমলা পাস আমরা ঘুরে এলাম। বুমলা পাসের আপনারা কোনো ভিডিও বা ফটো কিচ্ছু দেখবেন না, তার কারণ ওখানে পুরোটাই ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড না। তার কারণ ওটা তো ইন্টারন্যাশনাল বর্ডার, চায়না ইন্ডিয়ার বর্ডার। তো আপনাকে আমি এইটুকু বলছি, যা যা দেখেছি ওখানে আর যা যা প্রসেসটা পুরো, যেই ট্যুর অপারেটর বা যাদের সাথে বা আপনারা নিজেরাও যদি করে আসতে চান, যা যেখান থেকেই আসুন সেখান থেকে যেটা প্রথমে লাগে সেটা হলো গিয়ে একটা পারমিট। বুমলা পাসে আসার জন্য আলাদা একটা পারমিট লাগে, আর সেই পারমিট আপনার ড্রাইভারই নিয়ে আসবে আপনার সাথে, আপনাদের যখন নিয়ে আসবে বুমলা পাসে। তো প্রথমে গিয়ে যেটা হয় সেটা হলো গিয়ে বাইরের থেকে গাড়িতে আপনাদের একটা পয়েন্টে নামিয়ে দেওয়া হয়, মানে যেখান থেকে স্টার্ট হয় ট্যুরটা। তারপর ওখানে ডিক্যাথলন আছে, ডিক্যাথলনে আপনারা রিফ্রেশমেন্ট পাবেন, টি, কফি, ম্যাগি, স্যুপ, মোমোজ এসব পাবেন। সব পুরোটাই এটা আর্মিদেরই চালিত। তারপর ভেতরে গিয়ে একটা গ্রুপ হবে। প্রথমে আপনার পারমিটটা ওখানে অবভিয়াসলি চেক হবে, আপনার আইডি দেখবে, আধার কার্ড বা ভোটার কার্ড, যে আইডিটা আপনারা নিয়ে এসেছেন সেই আইডিটা দেখে পারমিটের সাথে ম্যাচ করে পুরো প্রসেসটা ওরা দেখে নেবে, ওখানে একটা স্ট্যাম্প টাইপের মেরে দেবে। ওখানে ভালো লাগছে দেখতে। তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে একটা গ্রুপের মধ্যে। প্রথমে একটা গ্রুপ করা হবে, মোটামুটি 10+ লোক হলেই ওরা ছাড়বে। তো গ্রুপটা হয়ে যাওয়ার পরে ইনিশিয়ালি একজন আর্মির লোক, উনি আমাদের ব্রিফ দেবেন যে কী কী ইনস্ট্রাকশনস আছে, যেরকম মোবাইল অ্যালাউড না, একটা রুটে ট্রেক করে যেতে হবে। ট্রেকিং বেসিক্যালি না, 100 মিটারের একটা রাস্তা আছে ওখান থেকে, যেই পয়েন্টে ড্রপ হয় টু আপ টিল দ্য বর্ডার। তো ওইটুকু রাস্তা একসাথে ওই রুটটার মধ্যে যেতে হবে। তার কারণ রুটের বাইরে গেলে, যেটা উনি বললেন যে ওয়ারের সময় বিভিন্ন রকমের মাইন্স পোতা ছিল, তো কোনো রকমের মাইনে যদি পা পড়ে যায় তাহলে তো হয়ে গেল, জীবন শেষ। তো সেইটা যাতে না হয় সেই প্রিকশনগুলো নেওয়ার জন্য উনি এটা বলে দিলেন। তাও আমরা তারপর ওখান থেকে গেলাম। ওখান থেকে গিয়ে ওপরে গিয়ে আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা হলো গিয়ে বেসিক্যালি অ্যাকচুয়াল বর্ডারটা, সেইখানে আরেকজন আর্মির লোক উনি আমাদের বললেন যে প্রসেসটা কি, আপনারা চাইলে ওখানে ছবি তুলতে পারেন। একটা ফ্রেমের মধ্যে ছবিটা দেওয়া হয়। একটু ছবিটা দাও, আমি একটু দেখিয়ে দিই। যেরকম আমি দেখাচ্ছি, এইরকম ছবি ওরা তুলে দেবে। এইটা হলো বর্ডারটা, মানে পেছনের যে ব্যানারটা আছে তার পেছন থেকেই চায়না বর্ডার স্টার্ট। তো এইরকম ফটো আপনারা যদি চান তুলতে পারেন, না চাইলে না তুলতে পারেন। যদি তুলতে চান তাহলে 400 টাকা করে লাগবে। সিস্টেম কি, ওখানে গিয়ে দাঁড়াতে হবে যে কোনো একজনের ফ্যামিলি মেম্বারের বা একটা গ্রুপের, যারা ছবি তুলতে চান, গিয়ে টোকেন সিস্টেম দেবেন, ওখানে পেমেন্ট করতে হবে করে আবার সেই কুপন অনুযায়ী বা টোকেন নাম্বার অনুযায়ী লাইন দিয়ে একজন করে ছবি তোলা হবে। তারপর সেই ছবিটা লাস্টে দিয়ে দেওয়া হবে। এই হলো প্রসেস। এরপরে একজন ছবি তোলা হয়ে যাওয়ার পরে ওখানে আরেকজন আর্মির লোক, উনি হয়তো একটু কমান্ডার বা তার উপরের গোছের কেউ হবে, উনি বুমলা পাসের পুরো হিস্ট্রিটা বলেন।
1962-তে যে ইন্দো চায়না ওয়ারটা হয়েছিল, সেখানে যোগিন্দর সিং বলে একজন মিলিটারির লোক, উনি কিভাবে হোল্ড করেছিলেন, কিভাবে চায়না আমাদের এদিকে বুমলা ক্যাপচার করেছিল, বোমডিলা ক্যাপচার করেছিল, তারপর ওখান থেকে কিভাবে ওদেরকে সিঙ্গেল হ্যান্ডেডলি কিছু কম জওয়ান মিলে ইন্ডিয়ান আর্মির ওদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে আমাদের এরিয়াটা আবার দখল করেছিল, ইন্ডিয়ার আন্ডারে আনা হয়েছিল। এই পুরো হিস্ট্রিটা কি কি আছে, কোথায় কোথায় বাংকার্সগুলো দেখাবে, শিবলিং টপ, তারপর আরও বুমলা টপ, বাংকার টপ, এই জায়গাগুলো দেখাবে। চায়নাদের যে ডোম বানানো আছে, আইস ডোম, সেটাও আপনারা ওখান থেকে দেখতে পাবেন। সেই পুরো ব্যাপারটা ওটা দেখাবে আর বলবেন। পুরো এই জিনিসটা করার পরে আপনারা ছবি নিয়ে আবার সেই সেম রুটে ব্যাক করে এসে ডিক্যাথলনে কিছু রিফ্রেশমেন্ট চাইলে নিতে পারেন, নিয়ে ফিরতে পারেন। এই হলো পুরো বুমলা পাসের পুরো ট্যুর ইটিনারি। আর বাইরে একটা জায়গা আছে আই লাভ বুমলা বলে, সেখানে লোকজন ছবি তুলছে, আমরাও ছবি ভিডিও করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আর্মির লোকরা বললো যে না, এখানে করা উচিত না, এখানে ভিডিও করা যাবে না। তো তাই আমি বলবো যে অ্যাভয়েড করাই বেটার। তাই জন্য আপনারা এখানে কোনো রকমের আমার ভিডিও দেখবেন না, শুধু মায়ের ওইটুকু ভিডিওই তোলা, ওইটুকুই আমি দেখাবো, তাছাড়া আমি আর কিচ্ছু দেখাবো না, কারণ সেটা দেখালে একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিস্ক হতে পারে। তো এই হলো বুমলা পাসের গল্প। এরপর আমরা নেক্সট মাধুরী লেকে যাচ্ছি। মাধুরী লেক গিয়ে ওখানে আবার দেখাবো আপনাদের কি কি আছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সুঙ্গাতসর লেকে। সুঙ্গাতসর লেকের আরেকটা নাম পপুলারলি নোন অ্যাজ মাধুরী লেক, তার কারণ একটা প্রচলিত হিন্দি সিনেমা কোয়েলার শুটিং এখানে হয়েছিল। শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের সিনেমা কোয়েলা, সেটার শুটিং এখানে হয়েছিল। তো এইখানে এই লেকটা নামকরণ তাই জন্যে মাধুরী লেক বলে এটা প্রচলিত এই জায়গাটা। Our Indian flag is flying high. এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, চা, কফি, স্যুপ, ম্যাগি সব কিছুই পাওয়া যায়। উইথ আ সুভিনিয়ার শপ অলসো, যদি আপনারা কিছু চান গার্মেন্ট বা সুভিনিয়ার কিছু নিয়ে যেতে, সেটাও নিয়ে যেতে পারেন। আর এই লেকটার ফিট হলো 12,467। এখানে ওয়াকিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। And this is the lake. দুদিকে মাউন্টেন আর
সেটা গার্ড করছে এই লেকটাকে পুরো দুদিক দিয়ে। খুবই সুন্দর, দারুণ। আমরা কোথায় আছি? মাধুরী লেক। মাধুরী লেক। মাধুরী লেকে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে নাকি? ফুল হয়ে গেছে, টুপিটা রেখে এসেছি, হাত ফ্রিজ হয়ে গেছে। এখানে জলটা ফ্রোজেন নেই, মানে কিছু কিছু ফ্রোজেন আছে, কিন্তু ম্যাক্সিমামটাই আমি দেখছি ফ্রোজেন নেই। বাট একটা জিনিস দেখছি, এখানে বিভিন্ন রকমের পাখি আসে। আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, পেছনে অনেক রকমের পাখি আছে। এটা হাঁস নাকি আমি বুঝতে পারছি এগুলো হাঁস নয়, হাঁস টাইপের কিছু একটা, হ্যাঁ মাইগ্রেটরি বার্ডস আছে। আর এখানে ছোট ছোট অনেক পাখি আছে। আর এই ভিউটা খুব সুন্দর, মানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে লেকটা আছে না, এটা দারুণ লাগছে দেখতে। তো মাধুরী লেক ইজ এ নাম্বার ওয়ান, মানে লেকের মধ্যে। এই এই এইদিকে দেখো একটা পাখি, দেখো এইদিকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে একটা পাখি আছে, এই জায়গাটা, এখানটাতে একটা পাখি আছে, এটা সুন্দর পাখি। দুটো পাখি বসে আছে, দারুণ। দারুণ, আপনাকে আমি জুম করে দেখাই। এই যে এই একটা আর এইদিকে একটা, এই দুটো পাখি আছে। আবার এখানে ছোট ছোট অনেক পাখি আসছে, ছোট ছোট অনেক পাখি আছে, মানে বিভিন্ন রকমের পাখি এখানে আসছে। এই যে এইখানে দেখুন, যে আওয়াজ পাবেন আপনারা, এখানেও পাখি আছে। তো অল ইন অল একটা খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। বুমলা পাসের পর এই পয়েন্টটা কভার করলাম। নেক্সট বোধহয় পিটিএসও লেক, তো ওইটা কভার করে আমরা মোটামুটি লাঞ্চ করে আবার ব্যাক করব। দারুণ, ঠান্ডাটাও চরম। 12,000 ফিটে হাওয়াটা দিচ্ছে বলে ঠান্ডাটা চরম আছে। দুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা অলরেডি এখন অলমোস্ট 3-4 ডিগ্রিতে আছি। 3-4 ডিগ্রি, 3-4 ডিগ্রি না, একটু হ্যাঁ, কম হবে বোধহয়। বিকেলবেলা 5 দেখেছিলাম যখন সানসেট হচ্ছিল। আমরা হোমস্টেতে ঢুকে গেছিলাম 3:30-র সময়। তো মাধুরী লেকটা দেখার পরে আজকে এতটাই রোদ লাগছিল গায়ে, মানে গাল দুটো মোটামুটি পুড়ে যাচ্ছিল। তো তাই জন্য আর পিটিএসও লেকে আমরা নামিনি। আর পিটিএসও লেকটা আমি যা দেখলাম খুব একটা আহামরি কিছু নয়, নর্মাল যে আর 5টা ফ্রোজেন লেকের মতনই। আর ওখানে আমরা ট্যুরিস্টও দেখলাম খুব একটা, মানে খুব একটা ট্যুরিস্ট নিচে ছিলই না, কেউই ছিল না। ইনফ্যাক্ট মাধুরী লেকে যেরকম আপনারা দেখলেন ট্যুরিস্ট আছে, পিটিএসও লেকটাতে কোনো ট্যুরিস্টও ছিল না। তো যাই হোক, আজকে আমরা এই দুটো পয়েন্ট কভার করেছি। এই ভিডিওটা আজকে এন্ড করছি না, কালকে লোকাল সাইট সিইংটা দিয়ে এন্ড করব। তো আজকের এই দিনটা এখানে শেষ হচ্ছে। কালকের দিনের জন্য আবার অপেক্ষা একটু করতে হবে। নতুন নতুন আরো ভিডিও নতুন আসছে। নতুন নতুন ভিডিও না, এই ভিডিওটাতেই দেবো। আই মিন হ্যাঁ, এই ভিডিওটাতেই কন্টিনিউ হচ্ছে। হবে, নতুন নতুন স্পট আমরা যে দেখতে যাব, কিরকম লাগে হ্যাঁ। আপনাদেরও দেখাবো। লোকাল সাইট সিইং করবো, আর একটুখানি মার্কেটে ঘোরার মার্কেটটা ইচ্ছে ঘোরার আছে। আছে। আনফরচুনেটলি আজকে মার্কেটেও গেছিলাম, বাট দেখলাম আজকে পুরো বন্ধ। হ্যাঁ, মানে 3-3:30 সময় সব বন্ধ সব হয়ে গেছে। দোকান ম্যাক্সিমাম বন্ধ। দোকান, ওই ওষুধের দোকান হ্যাঁ, ছাড়া সব বন্ধ। মেডিসিন শপ দুটো ওপেন ছিল, 2-3টে ওয়াইন শপ শুধু ওপেন ছিল। ব্যাস, আর কিছু আর সব বন্ধ। তো যাই হোক, আর কি করা যাবে। তো এই হলো গল্প। তো আজকের জন্য গুড নাইট, আবার কালকের জন্য গুড মর্নিং বলবো। এখন আমরা গুড মর্নিং দোল বলে দোল শুরু নিব। করব। এখন আমরা দুলছি। কিছু তো করতে হবে, টাইম পাস করার কিছু হ্যাঁ, নেই কিছু এটা করার ছাড়া। নেই এখানে, টাইম পাস করার, দুলছি তাই। চলুন, টাটা। সুপ্রভাত বন্ধুরা, আজকে 17ই ডিসেম্বর। আজকে আমাদের 6 নম্বর দিন জার্নির। আর আজকে আমাদের প্ল্যান হলো গিয়ে তাওয়াংয়ের লোকাল সাইট সিইং করা। তো এখন হোমস্টে থেকে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। তো আমাদের প্রথম স্টপ হলো আনিগম্পা। আনিগম্পাটা সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়, এখন দেখি কতটা কি আছে, গিয়ে দেখা যাক ওখানে কি আছে। সাথে থাকুন। তো এখানে আমরা এখন আনিগম্পাতে এসেছি। এই জায়গাটাতেই গাড়ি ড্রপ করে দেয়। এখান থেকে এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে ওপরে এই জায়গাটা যে দেখছেন এইখানটাতে, এই জায়গাটাতে যেতে হবে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব।
দেখা যাক কীরকম ওপর থেকে ভিউটা কী জিনিস আছে। তো আনির অর্থাৎ হলো গিয়ে মেয়ে অথবা নান, আর গোম্পা হলো গিয়ে মনাস্ট্রি। তো বেসিক্যালি এটা হলো গিয়ে নানস মনাস্ট্রি। জিসাস ক্রাইস্টের, যেরকম আপনারা জানেন যে জিসাস ক্রাইস্টের রিলিজনের, ক্রিশ্চিয়ানিটি রিলিজনের যেরকম প্র্যাকটিস করে নানস, তাদেরকে রাখা হয় বা তারা থাকেন ওদের চার্চে। তো সেই রকমই বুদ্ধিস্টের রিলিজনের যারা প্র্যাকটিস করে তারা এরকম নানস গোম্পাতে বা নানস মনাস্ট্রিগুলোতে ওরা থাকে। তো এটাই এখানকার ট্র্যাডিশন। তো উপরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে, একটা ধাপ উঠলাম, এবার আর কি কি আছে দেখি, চলুন। ডান দিক দিয়ে ওই ইয়াক পটি করে দিয়েছে, ওই রাস্তাটা পুরো পটি। হাঁপিয়ে গেছি। আমরা অলমোস্ট টপে পৌঁছে গেছি। এই হলো গিয়ে আনিগম্পা। টেংবাই রিম্পোচে 26শে ফেব্রুয়ারি 2001 সালে এটা ইনগ্রেশন করেছিলেন। আর এখান থেকে ভিউটা কিছু এইরকম বন্ধুরা, জাস্ট দেখুন, অসাধারণ ভিউ, কি সুন্দর। প্রতিদিন যদি সকালবেলা উঠে এরকম একটা ভিউ পাওয়া যেত তাহলে বোধহয় জীবনে আর কিছু লাগবে না। অসাধারণ লাগছে। এইটা হলো মনাস্ট্রিটা, আর এখানে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে ওরা থাকে। আর এই মনাস্ট্রিতে ওরা পুজো আর্চা, তারপর ওদের যা যা নিয়ম আছে রিলিজিয়নের, সেই জিনিসগুলো ওরা এখানে করে। এই বিশাল বড় ঘরটাতে আমার মনে হচ্ছে এখন বন্ধ আছে, কারণ গেটটা তো ক্লোজড দেখছি, তো ভেতরে বোধহয় ঢোকা যাবে না। তো দিস ইজ আনিগম্পা গাইস। খুবই পিসফুল, খুবই শান্ত, আর এই দারুণ ভিউ। আচ্ছা, এখানে বললো ভেতরে যাওয়া যাবে, তো এই পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি। এই যে দুজন নানকে দেখলেন আপনারা, ওরা বোধহয় দুজনে ভেতরে গেল প্র্যাকটিস করতে। এরাও এখানে ঘুরতে এসছে, লোকাল লোকজন। তো এই হলো ব্যাক সাইডটা, এখন জানি না ভেতরে ঢোকে কোথা দিয়ে।
ভেতরে কি এদিক দিয়ে ঢোকা যাবে? ঢোকা তো যাচ্ছে না। এদিকে ওপরে তো সব ঘর। আমার মনে হচ্ছে ওই গেটটা দিয়ে ঢুকতে হবে ভেতরে। চলুন দেখি, জুতোটা বোধহয় খুলে ঢুকতে হয়। হ্যাঁ চলো। वो अंदर जा सकते हैं? वीडियो कर सकते हैं? ও যাবে, জিজ্ঞেস করো। 언니 너무너무 더워서 मुझे और 3 मिलेगा? हाँ नहीं, और मेरे साथ और 3 लोग हैं। थैंक यू। কি পিসফুল, কি শান্ত, কি ভালো। আমার তো দারুণ লাগছে এখানে। মানে সত্যি ওনার ব্লেসিংস একটা দিল, হাতে বাঁধতে হয় এটা, তো আমি সবার জন্যই নিলাম। এখন বেরিয়ে যাব, কিন্তু এখানে বসে থাকতে খুব ভালো লাগে, খুবই সুন্দর জায়গা, দারুণ, জাস্ট দারুণ। ওয়েলকাম টু তাওয়াং মনাস্ট্রি। তাওয়াং মনাস্ট্রি হলো গিয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় মনাস্ট্রি, বিশাল বড়। মানে আমরা নিচ থেকে ওপরে এলাম, তো এবার ওপর থেকে ঘুরতে 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 নিচে যাব। গাড়িটা আমাদের নিচে দাঁড়িয়ে আছে। তো এই তাওয়াং মনাস্ট্রি 1680-81 সালে 5th দালাই লামার আন্ডারে, বা 5th দালাই লামার গাইডেন্সে বলা যেতে পারে, বানানো হয়েছিল। মানে যিনি বানিয়েছিলেন তিনি 5th দালাই লামার গাইডেন্সে বানিয়েছিলেন। মনাস্ট্রিজ আমার খুব ভালো লাগে, এত শান্তশিষ্ট জায়গা। এটা বলে বিশাল বড় এরিয়াটা।
তো এটা ছিল তাওয়াং মনাস্ট্রির মেন মনাস্ট্রিটা। ভেতরটা এত ভালো লাগে, আমি তাই জন্য ভেতরে কথা বলে ভিডিও করতে চাই না। আর এমনিতেও লেখা আছে কিপ সাইলেন্ট, তো ভেতরে গিয়ে কথা বলাটাও উচিত না। তো এখন আমরা এই ভেতর দিয়ে আবার নিচের গেটের দিকে যাচ্ছি, তো এই সিঁড়ি দিয়ে। মানে মনাস্ট্রি আমার এতই ভালো লাগে, এত সুন্দর কারুকার্য থাকে ভেতরটা, মানে বুদ্ধর মূর্তিটা দেখেও শান্তি লাগে। ধূপ জ্বালালাম, খুব ভালো লাগলো, মানে মনের শান্তি হয় আর কি একটা, আর কিছুই না। তো এবারে দেখি কোথায় যাওয়া যায়। এই দিক দিয়ে বললো নিচে যাওয়া যায়, তো নিচে গিয়ে নিচের গেটটা দিয়ে বেরোবো, কারণ আমাদের গাড়িটা নিচে আছে। এটা হলো বেসিক্যালি এখানে এদের ঘর বাড়ি সব আছে আমার মনে হয়। হ্যাঁ, এই দেখো ভলুর বিগার ভোলু। ভোলুটা কে সেটা তো আর লোকজন জানে না, যাই হোক। ভলু আমরা যখন মাংবা গেছিলাম, বারা মাংবাতে ঠিক এরকমই ছিল, তবে ওর একটু ছোট ছিল। হ্যাঁ, এটা হলো এই বড়। হলো বিগার ভার্সন। এখানে যা দেখছি মানে এই ঘরগুলোতে এরা থাকে আর কি, এখানকার যে লামারা। এই সোনার কেল্লাতে যেরকম মানে ওই কেল্লার ভেতরের যে রাস্তাগুলো থাকতো, সেই রকম রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই ভেতর দিয়ে নিচে পৌঁছালাম। এই নিচের জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা। এখানে ওই প্রেয়ার হুইলগুলো আছে, যেগুলো ঘুরিয়ে অনেকে প্রেয়ার্স করে। এখানেও একটা বিশাল বড় আছে। আর ওইটা হলো গিয়ে এক্সিটটা, এই দিকটা। তো এই ছিল হলো গিয়ে তাওয়াং মনাস্ট্রি। এটা হলো এখানকার বুদ্ধার স্তূপা, মানে বিশাল বড়। এটা আমি ক্যামেরায় বোঝাতে পারছি কিনা জানি না, এটা এখানে বিশাল বড় একটা স্ট্যাচু বুদ্ধার, আর খুব সুন্দর চারদিকটা। এখানে এখানকার চিফ মিনিস্টার এসেছিলেন, তাই জন্য পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তো ভেতরে যাওয়া যাক, চলুন।
বুদ্ধর বিভিন্ন লাইফের স্টেজ ফেজ যেটা বলতে চান সেগুলো এই পেন্টিংগুলোতে সুন্দর করে ডিপিক্টেড আছে। আর এখানে আরও বিভিন্ন রকমের স্ট্যাচুজ আছে, আমি এক্স্যাক্টলি নাম তো জানি না সবার, বাট খুব সুন্দর এটুকু বলতে পারি। এত সুন্দর সুন্দর পেন্টিংগুলো করা আছে না ওপরে, দেখতেও দারুণ লাগে। আমরা এখন এসে গেছি ওয়ার মেমোরিয়ালে। এটাও একটা তাওয়াংয়ের সাইট সিইংয়ের স্পট। এইখানে এরকম একটা বিল্ডিং আছে, এইটাই বোধহয় ওয়ার মেমোরিয়ালটা। আর এইদিকে গেটও আছে, এদিক দিয়েও যাওয়া যায়। যুদ্ধে যেই সৈন্যরা শহীদ হয়েছিল সেই শহীদ জওয়ানদের স্মৃতিতেই এই মেমোরিয়ালটা বানানো। সেখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি 70 रुपीज़। इधर से दे रहा हूँ जो काटा हुआ है। এটা হলো দ্য ব্রোকপা কমিউনিটি অফ হার্ডার্স অফ দ্য মংপা ট্রাইব। তাদের ড্রেস। The sixth Dalai Lama, 1683 to 1706, Losang Ringching Xiangyang Gyatso, whose name is the Ocean of Melodious Songs, was born to Lama Ringjing Tashin Tenjin. কত ইতিহাস, কত কিছু, কি সুন্দর করে সাজানো। মানে মিউজিয়াম যে এত সুন্দর হতে পারে এখানে এসে বুঝতে পারছি। यहाँ पर लोकल्स ने बहुत हेल्प किया है डिज़ाइन को, जैसे कि मेडिसिन पहुँचाना, बंदूकें पहुँचाना, मतलब रास्ता दिखाना, मेडिसिन पहुँचाना, ये सब। और ये सभी हम लोग आज हम शहीद हो गए यहाँ मोर देन 2000 ज़्यादा शहीद हो गए थे। और ये सभी जिनको गैलेंट्री अवार्ड मिला है वो है। आपने वहाँ पे एंट्री के लिए देखा ना स्टेचू, वो এদেরকে সব গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল বিভিন্ন রকমের যুদ্ধে। এরা শহীদ হয়েছিলেন। বীর চক্র, মহাবীর চক্র, পরমবীর চক্র, সব রকমের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস দিয়ে এদের সম্মান করা হয়েছিল। দারুণ স্নাইপার বন্দুক, তখনকার দিনের স্নাইপার, নট অ্যান অটোমেটিক গান অবভিয়াসলি, তখন অটোমেটিক ছিল না। And this is a Kar 98, the old version of Kar 98 gun, and this is a sniper.
This is another type of sniper if you see. ব্যারেল সাইজ সেম, তো আমার মনে হয় বন্দুকটাও মোটামুটি সেমই হবে। 0.62 G3 নাটো 6 পাক। এটা হলো গিয়ে কার 98, এটা হলো গিয়ে AK-47 আগের যে সাবমেশিন গানগুলো ছিল সেটা হলো গিয়ে এটা। এখানেও SMGs আছে, স্কোপ গানস আছে। এই গানটা দেখুন, এইটা তো কার 98ই সেমই। এটা হলো গিয়ে SMGs। এই বন্দুকটা আমার নামটা মনে পড়ছে না, বাট এটা আমি জানতাম। এখানে সব ডিটেলসগুলো লেখা আছে। This is a rocket launcher, grenade launcher basically, light anti-tank grenade launcher. And look at these guys. প্রথম যে মর্টারগুলো থাকতো এগুলো হলো সেই মর্টার, তখনকার দিনের মর্টার। এখন তো অলমোস্ট বিশাল বড় বড় অটোমেটিক মোটরস হয়ে গেছে। তখনকার দিনের মোটরস আর এগুলো হলো শর্টগান। এটা হলো একটা শর্টগান, ওটাও একটা শর্টগান, 1 bullet kill shotgun. This is a World War II service medal, 1939 to 45 এর। বার্মা স্টার মেডেল, আর এটা ওয়ার্ল্ড ওয়ার II। এটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মেডেল, awarded to all Indian military personnel serving with what became the post-independence Indian military on 15th August 1947. অসাধারণ, দেখেই কিরকম লাগছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, দারুণ। তো ওটা ছিল মিউজিয়াম, আর এটা একটা বুদ্ধা না কিসের আমি বুঝতে পারছি না, এটা মেমোরিয়াল একটা বানানো আছে এখানে।
বেসিক্যালি কালকে বুমলা পাসে যে কমান্ডারটা যোগিন্দর সিং এর হিস্ট্রিটা বলছিল তার সাথে পুরোই মিলে যাচ্ছে। এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাকে, ওনার শহীদ হওয়ার পর ওনার মাকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল। আর এখানে যদি এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য বেসিক ওয়ার মেমোরিয়াল। অ্যান্ড উনি যেরকম বলেছিলেন রাইট, যে একটা নাইফ নিয়ে গেছিল একা ডিউরিং 1962 to capture the Bomdila post. So it matches, right? It's true. Everything is true. That's the spirit of the Indian Army. হিসাব মতো ডিপ্লয়মেন্ট যে তো গাইজ এইটা ছিল ওয়ার মেমোরিয়াল। এখানকার মেইন যে অ্যাট্রাকশনটা লাইট অ্যান্ড সাউন্ড, সেটা হয় হলো গিয়ে সন্ধ্যাবেলাতে 5টা না 6টা থেকে স্টার্ট হয়। এবার আমি তো সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষদের নিয়ে এসেছি, আমার জন্যে ওই জিনিসটা অত রাতে সন্ধ্যাবেলায় বসে ওনাদের পক্ষে দেখাটা খুবই হেক্টিক। আর আমরা দুজন যদি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দেখি তাহলে ওনারা খুব বোর হবে। তাই জন্য ওই জিনিসটা আমরা এবারে করিনি। হয়তো নেক্সট টাইম কখনো কোনোবার আসবো, করব। কিন্তু আপনারা ডেফিনেটলি করুন, খুবই সুন্দর হয় শুনেছি লাইট অ্যান্ড সাউন্ডটা। তো ওটা টিকিট কেটে প্ল্যান করে ওটা করতে পারেন। আমরা এখন 6th দালাই লামার জন্মস্থান এখানে এসেছি। খুবই শান্তশিষ্ট জায়গা। এটা তো ভেতরটা দেখুন তালা দেওয়া দেখছি। তো এই হলো বাড়িটা। এটা হলো গিয়ে ল্যাম্প হাউস। এটা তো ছিটকিনি মারা, মনে হচ্ছে এটা এখন বন্ধ আছে বা সামথিং। আচ্ছা, এইটা মনে হচ্ছে খোলা আছে, একটু দেখি চেষ্টা করে যদি যাওয়া যায়। এর ভেতরটা এরকম। এখানে বিভিন্ন রকমের এগুলো বানানো আছে।
এটা হলো বাড়িটার পেছন দিকটা, দারুণ সুন্দর জঙ্গল। তো এটা ছিল দালাই লামার 6th দালাই লামার বার্থ প্লেস। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 18ই ডিসেম্বর, আজকে আমাদের 7ম দিন। কালকে আগের ভিডিওটা ঠিক করে এন্ড করা হয়নি ডিউ টু ভেরিয়াস রিজনস, তাই আজকে নতুন এনার্জি, নতুন উদ্যমের সাথে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা তাওয়াং থেকে বেরিয়ে পড়লাম। আমাদের শেষ এবং অন্তিম স্টেশন শেরগাঁও। অরুণাচলের এই এপিসোডের লাস্ট এবং অন্তিম স্টপ যেটা আমরা দেবো সেটা হলো গিয়ে শেরগাঁও। মোমের মতো মোম মোম মানে কি মোমবাতি যেরকম গলে গেলে যেরকম তো গাইজ আমরা এসে গেছি সেলা টানেলে। এখানে ব্যাপক একটা ভিউ আছে। এই সুন্দর ভিউটার সামনে অনেকেই ছবি তুলছে, আমরাও ছবি তুললাম। এই সেনা টানেলটা অ্যাকচুয়ালি 13,000 ফিটে আছে। এটা থ্রু দিয়েই আমরা যাব টুয়ার্ড শেরগাঁও। আর এখানে ব্যাপক ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখুন চারদিকের ভিউটা খুব সুন্দর, এই ভ্যালির ভিউটা খুব ভালো লাগছে।
বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি শেরগাঁওয়ে আমাদের হোমস্টেতে। মানে কি বলবো, আমরা বোমডিলা থেকে ক্রস করে যখন রূপা থেকে শেরগাঁও আসছিলাম, যে রাস্তাটা আছে আর যে ভিউটা পাশে থাকে, আপনার মনে হবে যেন আপনি বিদেশের কোনো হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। অসাধারণ অসাধারণ গাছের রঙগুলো, সঙ্গেই সুন্দর ওয়েদার, একটা ধুঁয়ো ধুঁয়ো উঠছে পাহাড় থেকে, মানে অসাধারণ লাগছে। মানে শেরগাঁও জায়গাটা সত্যিই দারুণ, সত্যিই দারুণ, খুবই সুন্দর জায়গা। আর আমাদের হোটেল থেকে এইরকম ভিউ আসে, অসাধারণ। আমরা এই রুফটপে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে এরকম ভিউ আসছে। দেখুন জাস্ট ভিউটা, শেরগাঁওয়ের একটা ছোট্ট গ্রাম, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর তার সঙ্গেই ভিউ। রূপাটা বরঞ্চ আমি বলবো অনেক ডেভেলপড, ওখানে একটা স্টেডিয়ামও আছে খেলার বিশাল বড়। বাট শেরগাঁও ইজ এ স্মল প্লেস, একটা ছোট্ট ভ্যালিতে, ছোট্ট গ্রামে এরকম ভিউ দারুণ জাস্ট। এই জায়গাটা থেকে ভিউটাও দেখুন, এই জায়গাটা থেকে ভিউটাও দারুণ লাগে। সূর্য অস্ত যাচ্ছে, না অস্ত বোধহয় চলে গেছে নাকি, অস্ত চলে গেছে। আর ভিউটা এখন এরকম অসাধারণ। ছোটবেলায় কি দিদা দাদু নামটা পড়াতো? পড়িয়েছি, নামটাই পড়ে যাচ্ছে সেই থেকে। ওষুধ খেতে হবে, এই ওষুধ খেয়ে খেয়ে না আমার মানে আর বলবো না, ওষুধ থেকে প্রাণ মানে মুঠো মুঠো ওষুধ কত খাবো বলে হাঁটু ব্যথার জন্য আমি কিচ্ছু খাই না ওষুধ। আমাকে তো কতবার বলেছে শুভর মামা আসলে আমি জিজ্ঞেস করবো যে শুভর মামা এরকম নামটা কবার পরে। শুভর মামা তো সে অনেক ছোট আমার থেকে, না অনেক ছোট, 500 বছর ছোট আমার থেকে। সুপ্রভাত বন্ধুরা, আজ 19শে ডিসেম্বর। এখন আমরা আছি শেরগাঁওতে। শেরগাঁওয়ের পেছনের অপূর্ব ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের এখানে শেষ দিন, এই অরুণাচল প্রদেশের এপিসোডের শেষ ভিডিও। আগের ভিডিওটাই কন্টিনিউ করে এখানে এন্ড করছি। অরুণাচল প্রদেশ এমন একটা এক্সপিরিয়েন্স হলো, এমন একটা স্মৃতি দিয়ে গেল আমাদের মনে, যে এই স্মৃতি কোনো দিন ঘুচবে না। দারুণ কিছু মুহূর্ত, দারুণ কিছু দৃশ্য, পরিবারের সাথে একসাথে মিলে ঘুরে এনজয় করা, এ এক আলাদাই ব্যাপার, সেটা আপনারাও হয়তো জানেন। এই ভিডিওটা আজকে শেষ করছি শেরগাঁওর কিছু অপূর্ব ল্যান্ডস্কেপস, অপূর্ব ভিউ দিয়ে। দেখুন, এনজয় করুন। কয়েকটা জিনিস বলবো ভিডিওটা শেষ করার আগে, আর এপিসোডটাও শেষ করার আগে। অরুণাচল প্রদেশ আপনারা আসুন। অরুণাচল প্রদেশে আসার দু রকম ওয়ে আছে। এবার কোন ওয়েটা চুজ করবেন সেটা আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করে। আপনারা যদি অরুণাচল প্রদেশ বরফ দেখার জন্য আসতে চান, শুধুমাত্র বরফ, পাহাড় এইগুলো তো দেখার জন্য আসতে চান, তাহলে সানি ওয়েদারে আসলে হবে না। আমরা কি জানি? আমরা জানি পাহাড়ে আসবো কখন, পাহাড়ে আসি যখন সানি ওয়েদার এলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই বা দূরের মাউন্টেন রেঞ্জেসগুলো দেখতে পাই। অরুণাচল থেকে কিন্তু মাউন্টেন রেঞ্জ খুব একটা বেশি দেখার নেই। বোমডিলার ওপর থেকে কিছুটা দেখা যায় হিমালয়ের রেঞ্জ, আকাশ ক্লিয়ার থাকলে, তাছাড়া সেরকম কিছু
দেখার থাকে না। কিন্তু হ্যাঁ, আকাশ পরিষ্কার থাকলে একটা জিনিস সবচেয়ে বড় সুবিধে যেটা হয় সেটা হলো গিয়ে রাস্তায় ব্লকেজের কোনো প্রবলেম হয় না। বরফ পড়ে যে রাস্তা আপনি কোথাও আটকে যেতে পারেন বা কোনো সমস্যা হতে পারে, সেটার কোনো সমস্যা হয় না। আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে ওয়েদার ক্লিয়ার থাকলে না, আকাশ ক্লিয়ার থাকলে মানে যাই আপনি দেখবেন, সে মানে জল হোক, রিভার হোক, মাউন্টেন হোক, যাই হোক, সবকটা খুব সুন্দর লাগে দেখতে। মানে এই এক্সপিরিয়েন্সটা আমার হলো। এবার আপনাদের ওপর, আপনারা বরফ দেখতে চান নাকি আপনারা ক্লিয়ার স্কাইতে অরুণাচলকে এনজয় করতে চান। যদি ক্লিয়ার স্কাইতে অরুণাচলকে এনজয় করতে চান তাহলে আপনাদের ডিসেম্বর, জানুয়ারি এই সব সময়তে আসতে হবে। নভেম্বর, ডিসেম্বর এই দুটো মাসের মধ্যে আসতে পারেন। আর যদি আপনারা বরফ দেখতে চান তাহলে অক্টোবর। আমি এখানকার লোকজনদের থেকে শুনছি যে জানুয়ারির 1 থেকে আবার স্নোফল হওয়ার চান্স আছে, ওয়েদারটা নাকি খুব একটা ভালো থাকবে না তখন, তো সেই সময়টাতে আসতে পারেন। তো এইটা আপনার ওপর, এইটা আপনি ওয়েদার দেখে বিচার করে ডিসাইড করবেন যে কোন সময় আসবেন, এইটা আপনার ওপর সম্পূর্ণ। দ্বিতীয়ত, আমি সানি ওয়েদারে এসেছি বলে সানি ওয়েদারের কিছু টিপস দিতে চাই, কারণ স্নোফল হলে কি হবে সেটা আমি এখনও জানি না। যদি কখনো ভবিষ্যতে আসি তখন ডেফিনেটলি দেবো। প্রথমত, সানি ওয়েদার হলে যেটা হয় সেটা হলো গিয়ে প্রচণ্ড রোদ হবে, প্রচণ্ড রোদ হবে। আর আপনি যত ওপরে পাহাড়ের উঠবেন তত রোদটা গায়ের মধ্যে সেটে লাগবে, মানে ইট উইল কজ ইউ আ বার্নিং সেন্সেশন। তা সেই জন্যে যদি যারা লাদাখ যান, লাদাখে গেলে যেরকম টিপসগুলো কয়েকটা থাকে, যেরকম আমিও দিয়েছি, সেটা হলো গিয়ে প্রথমত টুপি লাগবে। টুপি মানে উলেন টুপি না, এমনি টুপি, ক্যাপ, 1 নম্বর, টু সেভ ইউর হেড ফ্রম দ্যাট সান। দ্বিতীয়ত সানস্ক্রিন লাগবে। আর তৃতীয়ত সানগ্লাস লাগবে, মানে একটা শেড লাগবে। এই 3টে জিনিস কিন্তু মাস্ট। আপনি উলেন টুপি নেবেন ঠিক আছে, কিন্তু গাড়িতে যখন যাবেন, গাড়িতেই তো আপনাকে অর্ধেকটা মানে 80 to 85% আপনাকে টোটাল জার্নির গাড়িতেই তো করতে হবে। তো গাড়িতে যখন যাবেন তখন যেই সাইডে বসুক তার কিন্তু একটা সাইডে রোদ লাগবেই, আর সেটাতে কিন্তু খুব অস্বস্তিকর হতে পারে। তাদের কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে, মানে অস্বস্তিকর একটা ভাব আসতে পারে। সেটা ট্রিপের জন্য খুব একটা ভালো নয়, কারণ একবার যদি মাথা ব্যথা ধরে তাহলে কিন্তু এই হাই অল্টিটিউডে সেই মাথা ব্যথা যাওয়া খুব একটা ইজি নয়। হ্যাঁ, আপনারা ওষুধ তো খেতেই পারেন, ওষুধ খেয়ে আসতেই পারেন, কিন্তু ওষুধ খাওয়ার পরেও রোদ থেকে প্রোটেকশনটা ইজ এ মাস্ট। তো এই জিনিসগুলো কিছু জিনিস মনে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই মানে সব পাহাড়েরই নিয়ম যেটা, সেটা হলো গিয়ে ড্রিঙ্ক লটস অফ ফ্লুইডস, মানে প্রচুর জল খেতে হবে। আমি জানি ঠান্ডা হয় এখানকার জল, বলবেন হোমস্টেকে গরম জল দিতে, খাবার পানীয় গরম জল দিতে, ওরা দেবে, ওরা ডেফিনেটলি দেবে। যতবার বলবেন ততবারই দেবে। তো এই জিনিসগুলো মেনটেন করে আসুন, অরুণাচল ঘুরুন। অরুণাচল একটা অসাধারণ জায়গা, তার কারণ অরুণাচল এখনও আনএক্সপ্লোর্ড। অরুণাচলে প্রচুর এমন জায়গা আছে যেটা এখনও আনএক্সপ্লোর্ড। অরুণাচল কাশ্মীর নয়, অরুণাচল লাদাখ নয়, অরুণাচল নর্থ বেঙ্গল নয়, অরুণাচল সিকিম নয়, অরুণাচল হিমাচল নয়, অরুণাচল উত্তরাখণ্ড নয়। আমি যে অন্য জায়গাগুলোর কথা বললাম সেই সবকটা জায়গা কিন্তু অনেকটা এক্সপ্লোর্ড, অনেক ট্যুরিস্ট আসে ওখানে। অরুণাচলে কিন্তু এখনও এত ট্যুরিস্ট আসা শুরু হয়নি। তো আপনারা আসুন অরুণাচলকে ঘুরুন। অরুণাচলের মানুষ খুব ভালো, প্রচণ্ড ভালো, দারুণ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে আপনার সাথে ব্যবহার খুব ভালো করবে। ওরা সার্ভিস কতটা দিতে পারবে, কারণ দেখুন এখানে হোমস্টেগুলোতে কিছু কিছু জায়গাতে, যেরকম এই যে আমরা যে আছি শেরগাঁওতে অথবা তাওয়াংয়ে, শেরগাঁও তাওয়াং এই দুটো জায়গাতে হোমস্টে আপনি ভালো পেয়ে যাবেন, যেরকম আমরা পেলাম। দিরাঙে কিন্তু ফেসিলিটির অনেক সমস্যা হতে পারে, কারণ দিরাঙে এই যে রিভার ভিউ হোমস্টে যেটাতে ছিলাম, ওটা ছাড়া কিন্তু খুব একটা মানে ওয়েল ফ্যাসিলিটেটেড হোমস্টে খুব কম আছে। তো এবার
এইটা হবে, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হবে। যত ট্যুরিস্ট আসবেন, ট্যুরিস্ট আসলে তো ওদের একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে। আমি তো এটা আমার সিনজি ভিডিওতেও বলেছিলাম যে ট্যুরিস্ট না আসলে যে ওরা মরে যাবে এরকম নয়, কিন্তু ট্যুরিস্ট আসলে হ্যাঁ ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা একটু বেটার হয়, ওরা আরও একটু ভালো থাকবে। তো অবশ্যই প্লিজ আসুন, প্লিজ অরুণাচল আসুন, ঘুরে যান। আর এর থেকে বেশি জ্ঞান আমি দেবো না, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। যাই হোক, এই সুন্দর অপূর্ব ভিউ ইন দ্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি অরুণাচলের এই এপিসোডটা শেষ করলাম। থাকলো কিছু মুহূর্ত, থাকলো কিছু শেরগাঁওর অসাধারণ ভিডিওস, আপনারা দেখুন, দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, যদি পুরো এপিসোডটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করবেন, আর কমেন্ট করে জানাবেন কি কি ভালো হতে পারে, কি কি ভালো লাগলো আপনাদের, সাজেশনস দেবেন। আপনাদের ভালোবাসাটা একান্ত কাম্য। So this is Travel Stories with Dev. This is me, Devopriya Mitra, signing off from Arunachal Pradesh this time for 2025. Goodbye. ভালো থাকবেন।